স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পঞ্চদশ অধ্যায় ঠাকুরের বেদান্ত সাধনা থেকে পাঠ করছি। মধুর ভাব সাধনে সিদ্ধ হইয়া ঠাকুর এখন ভাব সাধনের চরম ভূমিতে উপস্থিত হইলেন। অতএব তাহার অপূর্ব সাধন কথা অতঃপর লিপিবদ্ধ করিবার পূর্বে তাহার এই কালের মানসিক অবস্থার কথা একবার আলোচনা করা ভালো। ঠাকুরের এই কালের মানসিক অবস্থার আলোচনা কাম কাঞ্চন ত্যাগের দৃঢ় প্রতিষ্ঠা। আমরা দেখিয়াছি কোনরূপ ভাব সাধনে সিদ্ধ হইতে হইলে সাধকের সংসারে রূপরসাদি ভোগ্য বিষয়সমূহকে দূরে পরিহার করিয়া উহা অনুষ্ঠান করিতে হইবে। সিদ্ধ ভক্ত তুলসীদাস যে বলিয়াছেন, যাহা রাম তাহা কাম নেহি, এই কথা বাস্তবিকই সত্য। ঠাকুরের অদৃষ্টপূর্বক সাধন ইতিহাস ওই বিষয়ে সম্পূর্ণ সাক্ষ্য প্রদান করে। কাম কাঞ্চন ত্যাগরূপ ভিত্তির ওপর দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া তিনি ভাব সাধনে অগ্রসর হইয়াছিলেন এবং ওই ভিত্তি কখনো তিলমাত্র পরিত্যাগ করেন নাই বলিয়া তিনি যখন যে ভাব সাধনে নিযুক্ত হইয়াছিলেন অতি স্বল্পকালেই তাহা নিজ জীবনে আয়ত্ত করিতে সমর্থ হইয়াছিলেন। অতএব কামকাঞ্চনের প্রলোভন ভূমি সীমা বহুদূর পশ্চাতে রাখিয়া তাহার মন যে এখন নিরন্তর অবস্থান করিত এ কথা স্পষ্ট বোঝা যায়। বিষয় কামনা ত্যাগপূর্বক 9 বৎসর নিরন্তর ঈশ্বর লাভে সচেষ্ট থাকার অভ্যাসযোগে তাহার মন এখন এমন এক অবস্থায় উপনীত হইয়াছিল যে ঈশ্বর ভিন্ন অপর কোনো বিষয়ে স্মরণ মনন করা উহার নিকট বিশ্ববত বলিয়া প্রতীত হইত। কামনাবাক্যে ঈশ্বরকেই সারৎসার পরৎপর বস্তু বলিয়া সর্বত্রভাবে ধারণা করায় উহা ইহকালে বা পরকালে তদতিরিক্ত অপর কোনো বস্তুলাভে এককালে উদাসীন ও স্পৃহাশূন্য হইয়াছিল। রূপরসাদি বাহ্য বিষয় সকল এবং শরীরের সুখ দুঃখাদি বিস্তৃত হইয়া অভীষ্ট বিষয়ের একাগ্র ধ্যানে তাহার মন এখন এতদূর অভ্যস্ত হইয়াছিল যে সামান্য আয়াসেই উহা সম্পূর্ণরূপে সমাহিত হইয়া লক্ষ্য বিষয় তন্ময় হইয়া আনন্দ অনুভব করিত। দিন মাস ও বৎসর একে একে অতিক্রান্ত হইলেও উহার ওই আনন্দের কিছুমাত্র বিরাম হইত না এবং ঈশ্বর ভিন্ন জগতে অপর কোনো লব্ধব্য বস্তু আছে বা থাকিতে পারে এই চিন্তার উদয় উহাতে ক্ষণেকের জন্য উপস্থিত হইত না। পরিশেষে ঠাকুরের মনে জগৎ কারণের প্রতি গতিভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ বলিয়া একান্ত অনুরাগ বিশ্বাস ও নির্ভরতার এখন সীমা ছিল না। উহাদিগের সহায় তিনি যে এখন আপনাকে তাহার সহিত সপ্রেম সম্বন্ধে কেবলমাত্র নিত্যযুক্ত দেখিতেন তাহা নয়, কিন্তু মাতার প্রতি বালকের ন্যায় ঈশ্বরের প্রতি একান্ত অনুরাগে সাধক যে তাহাকে সর্বদা নিজ সহকাশে দেখিতে পায়, তাহার মধুর বাণী সর্বদা কর্ণগোচর করিয়া কৃতকৃতার্থ হয় এবং তাহার প্রবল হস্ত দ্বারা রক্ষিত হইয়া সংসার পথে সতত নির্ভয় বিচরণ করিতে সমর্থ হয়। এ কথার বহুশ প্রমাণ পাইয়া তাহার মনোজীবনের ক্ষুদ্র বৃহৎ সকল কার্য শ্রী শ্রী জগদম্বার আদেশে ও ইঙ্গিতে নির্ভয়ে অনুষ্ঠান করিতে এখন সম্পূর্ণরূপে অভ্যস্ত হইয়াছিল। প্রশ্ন উঠিতে পারে, জগৎ কারণকে ওই রূপে স্নেহময়ী মাতার ন্যায় সর্বদা নিজ সমীপে পাইয়া ঠাকুর আবার সাধন পথে নিযুক্ত হইয়াছিলেন কেন? যাহাকে লাভ করিবার জন্য সাধকের যোগ তপস্যাদি সাধনের অনুষ্ঠান, তাহাকেই যদি পরমাত্মীয় রূপে প্রাপ্ত হইলাম তবে আবার সাধন কিসের জন্য? ওই কথার উত্তর আমরা পূর্বে একভাবে করিয়া আসিলেও তৎসম্বন্ধে অন্য একভাবে এখন দু চারিটি কথা বলিব। ঠাকুরের শ্রীপদপ্রান্তে বসিয়া তাহার সাধন ইতিহাস শুনিতে শুনিতে আমাদিগের মনে একদিন ঐরূপ প্রশ্নের উদয় হইয়াছিল এবং উহা প্রকাশ করিতেও সংকুচিত হই নাই। তদুত্তরে তিনি তখন আমাদিগকে যাহা বলিয়াছিলেন
তাহাই এখানে বলিব। ঠাকুর বলিয়াছিলেন, সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি, তেমনি মাকে পাইয়া এবং মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত অনন্ত ভাবময়ী অনন্ত রূপিণী তাহাকে নানাভাবে নানা রূপে দেখিব। বিশেষ কোনোভাবে তাহাকে দেখিতে ইচ্ছা হইলে উহার অন্য জন্য তাহাকে ব্যাকুল হইয়া ধরিতাম। কৃপাময়ী মাও তখন তাহার ওই ভাব দেখিতে বা উপলব্ধি করিতে যাহা কিছু প্রয়োজন তাহা যোগাইয়া এবং আমার দ্বারা করাইয়া লইয়া সেইভাবে দেখা দিতেন। ওই রূপেই ভিন্ন ভিন্ন মতের সাধন করা হইয়াছিল। ঠাকুরের জননীর গঙ্গাতে বাস করিবার সংকল্প এবং দক্ষিণেশ্বরে আগমন। পূর্বে বলিয়াছি, মধুর ভাব সিদ্ধ হইয়া ঠাকুর ভাবসাধনের চরম ভূমিতে উপনীত হইয়াছিলেন। উহার পরেই ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাবসাধনে প্রবল প্রেরণা আসিয়া উপস্থিত হয়। শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে ওই প্রেরণা তাহার জীবনে কিরূপে উপস্থিত হইয়াছিল এবং কিরূপেই বা তিনি এখন শ্রী শ্রী জগন্মাতা নির্গুণ নিরাকার নির্বিকল্প তুরীর রূপের সাক্ষাৎ উপলব্ধি করিয়াছিলেন, তাহাই এখন আমরা পাঠককে বলিতে প্রবৃত্ত হইব। ঠাকুর যখন অদ্বৈত ভাবসাধনে প্রবৃত্ত হন, তখন তাহার বৃদ্ধা মাতা দক্ষিণেশ্বর কালীবাটিতে অবস্থান করিতেছেন। জ্যেষ্ঠ পুত্র রামকুমারের মৃত্যু হইলে শোক সন্তপা বৃদ্ধা অপর দুইটির পুত্রের মুখ চাহিয়া কোনরূপে বুক বাঁধিয়াছিলেন। কিন্তু অনতিকাল পরে তাহার কনিষ্ঠ পুত্র গদাধর পাগল হইয়াছে বলিয়া লোকে যখন রটনা করিতে লাগিল, তখন তাহার দুঃখের আর অবধি রইল না। পুত্রকে গৃহে আনিয়া নানান চিকিৎসা ও শান্তিসস্তনাদির অনুষ্ঠানে তাহার ওই ভাবের যখন কথঞ্চিত উপশম হইল, তখন বৃদ্ধা আবার আশায় বুক বাঁধিয়া তাহার বিবাহ দিলেন। কিন্তু বিবাহের পর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিয়া গদাধরের ওই অবস্থা আবার যখন উপস্থিত হইল, তখন বৃদ্ধা আর আপনাকে সামলাইতে পারিলেন না। পুত্রের আরোগ্য কামনায় হত্যা দিয়া পড়িয়া রইলেন। পরে মহাদেবের প্রত্যাদেশে পুত্রের দিব্য উন্মাদ হইয়াছে জানিয়া কথঞ্চিত আশ্বস্ত হইলেও তিনি উহার অনতিকাল পরে সংসারে বিতরাগ হইয়া দক্ষিণেশ্বরে পুত্রের নিকটে উপস্থিত হইলেন এবং জীবনের অবশিষ্টকাল ভাগীরথীর তীরে যাপন করিবেন বলিয়া দৃঢ় সংকল্প করিলেন। কারণ যাহাদের জন্য এবং যাহাদের লইয়া তাহার সংসার করা, তাহারাই যদি একে একে সংসার ও তাহাকে পরিত্যাগ করিয়া চলিল, তবে বৃদ্ধ বয়সে তাহার আর উহাতে লিপ্ত থাকিবার প্রয়োজন কি? শ্রীযুত মথুরের অন্নমেরু অনুষ্ঠানের কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি। ঠাকুরের মাতা ওই সময় দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হইয়াছিলেন এবং এখন হইতে দ্বাদশ বৎসরান্তে তাহার শরীরত্যাগের কালের মধ্যে তিনি কামারপুকুরে পুনর্বার আগমন করেন নাই। অতএব ঠাকুরের জটাধারী বাবাজির নিকট হইতে রামমন্ত্রে দীক্ষা গ্রহণ এবং মধুর ভাব ও বেদান্ত ভাব প্রভৃতির সাধন যে তাহার মাতার দক্ষিণেশ্বরের অবস্থানকালে হইয়াছিল, তদ্বিষয়ে সন্দেহ নাই। ঠাকুরের জননীর লোভরাহিতা, ঠাকুরের মাতার উদার হৃদয় পরিচায়ক একটি ঘটনা আমরা পাঠককে এখানে বলিতে চাই। ঘটনাটি তাহার দক্ষিণেশ্বরে আগমনের স্বল্পকাল পরেই উপস্থিত হইয়াছিল। পূর্বে বলিয়াছি, ওই কালে কালীবাটিতে মথুরবাবুর অক্ষুণ্ণ ভাব প্রভাব ছিল এবং মুক্ত হস্ত হইয়া তিনি নানান সৎকাজের অনুষ্ঠান ও প্রভূত অন্নদান করিতেছিলেন। ঠাকুরের প্রতি তাহার ভালোবাসা ও ভক্তির অবধি না থাকায় তিনি ঠাকুরের শারীরিক সেবার যাহাতে কোনো কালে ত্রুটি না হয় তদ্বিষয়ে বন্দোবস্ত করিয়া দিবার জন্য ভিতরে ভিতরে সর্বদা সচেষ্ট ছিলেন।
কিন্তু ঠাকুরের কঠোর ত্যাগশীলতা দেখিয়া তাহাকে ওই কথা মুখ ফুটিয়া বলিতে এ পর্যন্ত সাহসী হন নাই। তাহার শ্রবণগোচর হয় এরূপ স্থলে দাঁড়িয়া তিনি ইতিপূর্বে একদিন ঠাকুরের নামে একখানি তালুক লেখাপড়া করিয়া দিবার পরামর্শ হৃদয়ের সহিত করিতে যাইয়া বিষম অনর্থে পতিত হইয়াছিলেন। কারণ ওই কথা কর্ণগোচর হইবা মাত্র ঠাকুর উন্মত্ত প্রায় হইয়া, শালা তুই আমাকে বিষয় করতে চাস বলিয়া তাহাকে প্রহার করিতে ধাবিত হইয়াছিলেন। সুতরাং মনে জাগরুক থাকিল মথুর নিজ অভিপ্রায় সম্পাদনের কোনরূপ সুযোগ লাভ করেন নাই। ঠাকুরের মাতার আগমনে তিনি এখন সুযোগ বুঝিয়া বৃদ্ধা চন্দ্রাদেবীকে পিতামহী সম্বোধনে আপ্যায়িত করিলেন এবং প্রতিদিন তাহার নিকট উপস্থিত হইয়া তাহার সহিত নানা কথায় আলোচনা করিতে করিতে ক্রমে ক্রমে তাহার বিশেষ স্নেহের পাত্র হইয়া উঠিলেন। পরে অবসর বুঝিয়া একদিন তাহাকে ধরিয়া বসিলেন। ঠাকুরমা, তুমি তো আমার নিকট হইতে কখনো কিছু সেবা গ্রহণ করিলে না। তুমি যদি যথার্থই আমাকে আপনার বলিয়া ভাবো, তাহা হইলে আমার নিকট হইতে তোমার যাহা ইচ্ছা চাইয়া লও। সরল হৃদয় বৃদ্ধা মথুরের ঐরূপ কথার বিশেষ বিপন্ন হইলেন, কারণ ভাবিয়া চিন্তা কোনো বিষয়ের অভাব অনুভব করিলেন না। সুতরাং কি চাহিয়া লইবেন তাহা স্থির করিয়া উঠিতে পারিলেন না। অগত্যা তাহাকে বলিতে হইল, বাবা, তোমার কল্যাণে আমার তো এখন কোনো বিষয়ের অভাব নাই। যখন কোনো জিনিসের আবশ্যক বুঝিব তখন চাহিয়া লইব। এই বলিয়া বৃদ্ধা আপনার পেটরা খুলিয়া মথুরকে বলিলেন, দেখিবে এই দেখো, আমার এত পরিবার কাপড় রহিয়াছে, আর তোমার কল্যাণে এখানে খাবার তো কোনো কষ্টই নাই। সকল বন্দোবস্তই তো তুমি করিয়া দিয়াছ ও দিতেছ, তবে আর কি চাই বলো? মথুর কিন্তু ছাড়িবার পাত্র নয়। যাহা ইচ্ছা কিছু লও বলিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। তখন ঠাকুরের জননীর একটি অভাবের কথা মনে পড়িল। তিনি হাসিতে হাসিতে বলিলেন, যদি নেহাত দেবে তবে আমার এখন মুখে দিবার গুলের অভাব। এক আনার দোক্তা তামাক কিনিয়া দাও। বিস্ময়ী মথুরের ওই কথায় চক্ষে জল আসিল। তিনি তাহাকে প্রণাম করিয়া বলিলেন, এমন মা না হইলে কি অমন ত্যাগশীল পুত্র হয়? এই বলিয়া বৃদ্ধার অভিপ্রায় মতো দোক্তা তামাক আনিয়া দিলেন। ঠাকুরের বেদান্ত সাধনে নিযুক্ত হইবার কালে তাহার পিতৃব্য পুত্র হলধারী দক্ষিণেশ্বর দেবালয় শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ সেবায় নিযুক্ত ছিলেন। বয়োজ্যেষ্ঠ ছিলেন বলিয়া এবং ভগবতাদি গ্রন্থে তাহার সামান্য ব্যুৎপত্তি ছিল বলিয়া তিনি অহংকারের বর্ষবর্তী হইয়া কখনো কখনো ঠাকুরকে কিরূপে শ্লেষ করিতেন এবং তাহার আধ্যাত্মিক দর্শন ও অবস্থানসমূহকে মস্তিষ্কের বিকার প্রসূত বলিয়া সিদ্ধান্ত করিতেন, এবং ঠাকুর তাহাতে ক্ষুণ্ণ হইয়া শ্রী শ্রী জগদম্বাকে ওই কথা নিবেদন করিয়া কিরূপে বারংবার আশ্বস্ত হইতেন, সে সকল কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি। হলধারীর তীব্র শ্লেষপূর্ণ বাক্যে তিনি এক সময় বিষণ্ণ হইলে ভাবাবেশে এক সৌম্যমূর্তির দর্শন ও ভাবমুখে থাক বলিয়া অত্যাদেশ লাভ করিয়াছিলেন। বোধ হয় ওই দর্শন ঠাকুরের বেদান্ত সাধনে নিযুক্ত হইবার কিছু পূর্বে ঘটিয়াছিল, এবং মধুরভাব সাধনের সময় তাহাকে স্ত্রীবেশ ধারণপূর্বক রমণীর ন্যায় থাকিতে দেখিয়া হলধারী তাহাকে আত্মজ্ঞানবিহীন বলিয়া ভর্ৎসনা করিয়াছিলেন। পরমহংস পরিবারক শ্রীমৎ আচার্য তোতাপুরীর দক্ষিণেশ্বরের আগমন ও অবস্থানের সময় হলধারী কালীবাটিতে ছিলেন এবং সময় সময় তাহার সহিত একত্রে স্বাস্থ্যচর্চা করিতেন। এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। শ্রীমৎ তোতা ও হলধারী ঐরূপে আধ্যাত্ম রামায়ণ চর্চাকালে ঠাকুর একদিন জায়া ও অনুজ লক্ষণ সহ ভগবান শ্রী রামচন্দ্রের
দিব্য দর্শন লাভ করিয়াছিলেন। শ্রীমৎ তোতা সম্ভবত সন 1271 সালের শেষ ভাগে দক্ষিণেশ্বরে শুভাগমন করিয়াছিলেন। এ ঘটনার কয়েক মাস পরে শারীরিক অসুস্থতাদি নিবন্ধন হলদারি কালীবাটির কর্ম হইতে অবসর গ্রহণ করেন এবং ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় তাহার স্থলে নিযুক্ত হন। ভাব সমাধিতে সিদ্ধ ঠাকুরের অদ্বৈত ভাব সাধনে প্রবৃত্ত হইবার কারণ, ভক্তের স্বভাব তাহার সাজস্য বা নির্বাণ মুক্তি লাভে কখন প্রয়াসী হন না। শান্ত দাস্যাদি ভাববিশেষ অবলম্বনপূর্বক ঈশ্বরের প্রেমের মহিমা ও মাধুর্য সম্ভোগ করিতেই তাহারা সর্বদা সচেষ্ট থাকেন। দেবী ভক্ত শ্রীরামপ্রসাদের চিনি হওয়া ভালো নয়, মা চিনি খেতে ভালোবাসি রূপকথা ভক্ত হৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাস বলিয়া সর্বকাল প্রসিদ্ধ আছে। অতএব ভাব সাধনের পরাকাষ্ঠায় উপনীত হইয়া ঠাকুরের ভাবাতীত অতীত অদ্বৈত অবস্থা লাভের জন্য প্রয়াস অনেকের বিসদৃশ্য ব্যাপার বলিয়া বোধ হইতে পারে, কিন্তু ঐরূপ ভাবিবার পূর্বে আমাদিগে স্মরণ করা কর্তব্য যে ঠাকুরের স্বপ্রণোদিত হইয়া এখন আর কোনো কার্যের অনুষ্ঠান করিতে সমর্থ ছিলেন না। জগদম্বার বালক ঠাকুর এখন তাহার উপর সম্পূর্ণ নির্ভর করিয়া তাহারই মুখ চাইয়া সর্বদা অবস্থান করিতেছিলেন এবং তিনি তাহাকে যেভাবে যখন ঘুরাইতে ফিরাইতেছিলেন সেইভাবেই তখন পরম আনন্দে অবস্থান করিতেছিলেন। শ্রী শ্রী জগন্মাতাও ওই কারণে তাহার সম্পূর্ণ ভার গ্রহণপূর্বক নিজ উদ্দেশ্য বিশেষ সাধনের জন্য ঠাকুরের অজ্ঞাতসারে তাহাকে অদিষ্ট পূর্ব অভিনব আদর্শে গড়িয়া তুলিতেছিলেন। সর্বপ্রকার সাধনের অন্তে ঠাকুর জগদম্বার ওই উদ্দেশ্য উপলব্ধি করিয়াছিলেন এবং উহা বুঝিয়া জীবনের অবশিষ্ট কাল মাতার সহিত প্রেমে এক হইয়া লোককল্যাণ সাধনরূপ তাহার সুমহৎ দায়িত্ব আপনার বলিয়া অনুভবপূর্বক সানন্দে গ্রহণ করিয়াছিলেন। ভাব সাধনে চরমে অদ্বৈত ভাবলাভের চেষ্টায় যুক্তিযুক্ততা, মধুর ভাব সাধনের পরে ঠাকুরের অদ্বৈত ভাব সাধনের যুক্তিযুক্ততা আর একদিক দিয়া দেখিলে বিশেষ রূপে বুঝিতে পারা যায়। ভাব ও ভাবাতীত রাজ্য পরস্পর কার্যকারণ সম্বন্ধে সর্বদা অবস্থিত, কারণ ভাবাতীত অদ্বৈত রাজ্যের ভূমানন্দই সীমাবদ্ধ হইয়া ভাবরাজ্যের দর্শন পর্শনাদি সম্ভোগ আনন্দরূপে প্রকাশিত হইয়াছে। অতএব মধুরভাবে পরাকাষ্ঠা লাভে ভাবরাজ্যে চরম ভূমিতে উপনীত হইবার পরে ভাবাতীত অদ্বৈত ভূমি ভিন্ন অন্য কোথায় আর তাহার মন অগ্রসর হইবে। শ্রীমৎ তোতাপুরীর আগমন, শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতেই যে ঠাকুর এখন অদ্বৈত ভাবসাধনে অগ্রসর হইয়াছিলেন এ কথা আমরা নিম্নলিখিত ঘটনায় সমগ্র বুঝিতে পারিব। সাগর সঙ্গমে শান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের সাক্ষাৎ প্রকাশ দর্শন করিবেন বলিয়া পরিব্রাজকাচার্য শ্রীমৎ তোতা এই কালে মধ্য ভারত হইতে যদিচ্ছা ভ্রমণ করিতে করিতে বঙ্গে আসিয়া উপস্থিত হন। পুণ্যোত্তা নর্মদা তীরে বহুকাল একান্তবাসপূর্বক সাধন ভজনে নিমগ্ন থাকিয়া তিনি ইতপূর্বে নির্বিকল্প সমাধিপথে ব্রহ্ম সাক্ষাৎকার করিয়াছিলেন। এ কথার পরিচয় তথাকার প্রাচীন সাধুরা এখনও প্রদান করিয়া থাকেন। ব্রহ্মমুখ হইবার পরে তাহার মনে কিছুকাল যদিচ্ছা পরিভ্রমণের সংকল্প উদিত হয় এবং উহার প্রেরণায় তিনি পূর্ব ভারতে আগমনপূর্বক তীর্থ হইতে তীর্থান্তরে ভ্রমণ করিতে থাকেন। আত্মারাম পুরুষদিগের সমাধিভিন্ন কালে বাহ্য জগতের উপলব্ধি হইলেও উহাকে ব্রহ্ম বলিয়া অনুভব হইয়া থাকে। মায়াকল্পিত জগৎতন্ত্রগত বিশেষ বিশেষ ব্যক্তি দেশ কাল ও গুণাত্মে উৎসবাচ্ছ ব্রহ্মপ্রকাশ উপলব্ধি করিয়া তাহারা ওই কালে দেবস্থান তীর্থ ও সাধু দর্শনে প্রবৃত্ত হইয়া থাকেন। অতএব ব্রহ্মজ্ঞ তোতার তীর্থদর্শনে
প্রবৃত্ত হওয়া বিচিত্র নয়। পূর্বোক্ত তীর্থদ্বয় দর্শনান্তে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ফিরিবার কালে তিনি দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন। 3 দিবসের অধিক কাল এক স্থানে যাপন করা তাহার নিয়ম ছিল না। ওই জন্য কালীবাটিতে তিনি দিবসত্রয় মাত্র অতিবাহিত করিবেন স্থির করিয়াছিলেন। শ্রী শ্রী জগদম্বা তাহার জ্ঞানের মাত্রা সম্পূর্ণ করিয়া দিবেন বলিয়া এবং তাহার দ্বারা নিজ বালককে বেদান্ত সাধন করাইবেন বলিয়া যে তাহাকে এখানে আনয়ন করিয়াছেন, এ কথা তাহার তখন হৃদয়গম হয় নাই। ঠাকুর ও তোতাপুরীর প্রথম সম্ভাষণ এবং ঠাকুরের বেদান্ত সাধন বিষয় প্রত্যাদেশ লাভ। কালীবাটিতে আগমন করিয়া তোতাপুরী প্রথমেই ঘাটের সুবৃহৎ চাঁদনীতে আসিয়া উপস্থিত হন। ঠাকুর তখন তথায় অন্যমনে এক পার্শ্বে বসিয়াছিলেন। তাহার তপদীপ্ত ভাবোজ্জ্বল বদনের প্রতি দৃষ্টি পড়িবা মাত্র শ্রীমৎ তোতা আকৃষ্ট হইলেন এবং প্রাণে প্রাণে অনুভব করিলেন ইনি সামান্য পুরুষ নহেন। বেদান্ত সাধনের এরূপ উত্তরাধিকারী বিরল দেখিতে পাওয়া যায়। তন্ত্রপ্রাণ বঙ্গে বেদান্তের এরূপ অধিকারী আছে ভাবিয়া তিনি বিস্ময় অভিভূত হইলেন এবং ঠাকুরকে বিশেষ রূপে নিরীক্ষণপূর্বক শতপ্রণোদিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে উত্তম অধিকারী বলিয়া বোধ হইতেছে, তুমি বেদান্ত সাধন করিবে? জটাজুটোধারী দীর্ঘ বপু উলঙ্গ সন্ন্যাসী ওই প্রশ্নের ঠাকুর উত্তর করিলেন, কি করিব না করিব আমি কিছুই জানি না, আমার মা সব জানেন, তিনি আদেশ করিলে করিব। শ্রীমৎ তোতা, তবে যাও তোমার মাকে ওই বিষয় জিজ্ঞাসা করিয়া আইসো, কারণ আমি এখানে দীর্ঘকাল থাকিব না। ঠাকুর ওই কথায় আর কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে জগদম্বার মন্দিরে উপস্থিত হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া শ্রী শ্রী জগন্মাতার বাণী শুনিতে পাইলেন, যাও শিক্ষা করো, তোমাকে শিখাইবার জন্যই সন্ন্যাসীর এখানে আগমন হইয়াছে। শ্রী শ্রী জগদম্ব সম্বন্ধে শ্রীমৎ তোতার যেরূপ ধারণা ছিল, অর্ধবাহ্য ভাবাবিষ্ট ঠাকুর যখন হর্ষোৎপন্ন বদনে তোতাপুরীর গোস্বামীর সমীপে আসিয়া তাহার মাতার ঐরূপ প্রত্যাদেশ নিবেদন করিলেন, মন্দির অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেবীকেই ঠাকুর প্রেমে ঐরূপে মাতৃ সম্বোধন করিতেছেন বুঝিয়া শ্রীমৎ তোতা তাহার বালকের ন্যায় সরলভাবে মুগ্ধ হইলেও তাহার ওই প্রকার আচরণ অজ্ঞতা ও কুসংস্কার নিবন্ধন বলিয়া ধারণা করিলেন। ঐরূপ সিদ্ধান্তে তাহার অধর প্রান্তে করুণা ও ব্যঙ্গমিশ্রিত হাস্যের ঈষৎ রেখা দেখা দিয়াছিল, এ কথা আমরা অনুমান করিতে পারি, কারণ শ্রীমৎ তোতার তীক্ষ্ণ বুদ্ধি বেদান্ত কর্মফলদাতা ঈশ্বর ভিন্ন অপর কোনো দেবদেবীর নিকট মস্তক অবনত করিত না এবং ব্রহ্মধ্যান পরায়ণ সংযত সাধকের ঐরূপ ঈশ্বরের অস্তিত্ব মাত্রে শ্রদ্ধাপূর্ণ বিশ্বাস ভিন্ন কৃপাপ্রার্থী হইয়া তাহাকে ভক্তি উপাসনাদি করিবার প্রয়োজনীয়তা স্বীকার করিত না। আর ত্রিগুণময়ী ব্রহ্মশক্তি মায়া গোস্বামীজি উহাকে ভ্রমমাত্র বলিয়া ধারণা করিয়া উহার ব্যক্তিগত অস্তিত্ব স্বীকারের বা উহার প্রসন্নতার জন্য উপাসনার কোনরূপ আবশ্যকতা অনুভব করিতেন না। ফলত অজ্ঞান বন্ধন হইতে মুক্তি লাভের জন্য সাধকের পুরুষাকার অবলম্বন ভিন্ন ঈশ্বর বা শক্তি সংযুক্ত ব্রহ্মের করুণা ও সহায়তায় প্রার্থনার কিঞ্চিত মাত্র সাফল্য তিনি প্রাণে অনুভব করিতেন না এবং যাহারা ঐরূপ করে তারা ভ্রান্ত সংস্কারবশত করিয়া থাকে বলিয়া সিদ্ধান্ত করিতেন। ঠাকুরের গুপ্তভাবে সন্ন্যাস গ্রহণের অভিপ্রায় ও উহার কারণ, সে যা হোক তাহার নিকটে দীক্ষিত হইয়া জ্ঞানমার্গের সাধনে প্রবৃত্ত হইলে ঠাকুরের মনের পূর্বোক্ত সংস্কার অচিরে দূর হইবে ভাবিয়া তোতা তাহাকে ওই সম্বন্ধে আর কিছু এখন না বলিয়া অন্য কথার অবতারণা করিলেন এবং বলিলেন, বেদান্ত সাধনে উপদিষ্ঠ ও প্রবৃত্ত হইবার
পূর্বে তাহাকে শিখাসূত্র পরিত্যাগপূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিতে হইবে। ঠাকুর উহাতে স্বীকৃত হইতে কিঞ্চিৎ ইতস্তত করিয়া বলিলেন, গোপনে করিলে যদি হয় তাহা হইলে সন্ন্যাস গ্রহণ করিতে তাহার কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু প্রকাশ্যে ঐরূপ করিয়া তাহার শোকসন্তপা বৃদ্ধা জননীর প্রাণে বিষমাঘাত প্রদান করিতে তিনি কিছুতেই সমর্থ হইবেন না। গোস্বামীজি উহাতে ঠাকুরের ঐরূপ অভিপ্রায়ের কারণ বুঝিতে পারিলেন এবং উত্তম কথা শুভ মুহূর্ত উপস্থিত হইলে তোমাকে গোপনেই দীক্ষিত করিব বলিয়া পঞ্চবটীতলে আগমনপূর্বক আসন বিস্তীর্ণ করিলেন। ঠাকুরের সন্ন্যাস দীক্ষাগ্রহণের পূর্বকার সকল সম্পাদন অনন্তর শুভদিনে উদয় জানিয়া শ্রীমৎ তোতা ঠাকুরকে পিতৃপুরুষগণের তৃপ্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করিতে আদেশ করিলেন এবং ওই কার্য সমাধা হইলে শিষ্যের নিজ আত্মার তৃপ্তির জন্য যথাবিধানে পিণ্ড প্রদান করাইলেন। কারণ সন্ন্যাস দীক্ষা গ্রহণের সময় হইতে সাধক ভূরাদি সমস্ত লোকপ্রাপ্তির আশা ও অধিকার নিঃশেষে বর্জন করেন বলিয়া শাস্ত্র তাহাকে তৎপূর্বে আপন প্রেতপিণ্ড আপনি প্রদান করিতে বলিয়াছেন। ঠাকুর যখন যাহাকে গুরুপদে বরণ করিয়াছেন তখন নিঃসংকোচে তাহাকে আত্মসমর্পণ পূর্বক তিনি যেরূপ করিতে আদেশ করিয়াছেন অসীম বিশ্বাসের সহিত তাহার অনুষ্ঠান করিয়াছেন। অতএব শ্রীমৎ তোতা তাহাকে এখন যেরূপ করিতে বলিতেছিলেন তাহাই তিনি বর্ণে বর্ণে অনুষ্ঠান করিতেছিলেন, এ কথা বলা বাহুল্য। শ্রাদ্ধাদি পূর্বকিয়া সমাপন করিয়া তিনি সংযত হইয়া রহিলেন এবং পঞ্চবটীস্থ নিজ সাধন কুটিরে গুরু নির্দিষ্ট দ্রব্য সকল আহরণ করিয়া সানন্দে শুভ মুহূর্তের পরিতীক্ষা করিতে লাগিলেন। অনন্তর রাত্রির অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তের উদয় হইলে গুরু ও শিষ্য উভয়ই কুটিরে সমাগত হইলেন। পূর্বকৃত্য সমাপ্ত হইলে হোমাগ্নি প্রজ্বলিত হল এবং ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগরূপ যে ব্রত সনাতন কাল হইতে গুরু পরম্পরাগত হইয়া ভারতকে এখনও ব্রহ্মজ্ঞ প্রদীপেতে সুপ্রতিষ্ঠিত রাখিয়াছে, সেই ত্যাগব্রত অবলম্বনের পূর্ব আচার্য মন্ত্র সকলের পুত গম্ভীর ধ্বনিতে পঞ্চবটী ভুবন মুখরিত হইয়া উঠিল। পুণ্যত্বা ভাগীরথীর স্নেহসম্পন্ন কম্পিত বক্ষে সেই ধ্বনির সুখস্পর্শ যেন নতুন জীবনের সঞ্চয়ের আনয়ন করিল এবং যুগ যুগান্তরের অলৌকিক সাধক বহুকাল পরে আবার ভারতের এবং সমগ্র জগতের বহুজন হিতাত্ম সর্বস্ব ত্যাগরূপ ব্রত অবলম্বন করিতেছেন। ওই সংবাদ জানাইতেই ভাগীরথী যেন আনন্দলোক গানে দিগন্তে প্রভাবিত হইতে লাগিলেন। গুরু মন্ত্রপাঠে প্রবৃত্ত হইলেন। শিষ্য অবহিত চিত্তে তাহাকে অনুসরণপূর্বক সেই সকল কথা উচ্চারণ করিয়া সমৃদ্ধ ছাতাসনে আহুতি প্রদানে প্রস্তুত হইলেন। প্রথমে প্রার্থনা মন্ত্র উচ্চারিত হইল। পরব্রহ্মতত্ত্ব আমাকে প্রাপ্ত হোক, পরমানন্দ লক্ষণোপেত বস্তু আমাকে প্রাপ্ত হোক, অখণ্ডই রস মধুময় ব্রহ্মবস্তু আমাতে প্রকাশিত হোক। হে ব্রহ্মবিদ্যাসহ নিত্য বর্তমান পরমাত্মা, দেব মনুষ্যাদি তোমার সমগ্র সন্তানগণের মধ্যে আমি তোমার বিশেষ করুণাযোগ্য বালক সেবক। হে সংসার দুঃখ দুঃস্বপ্নহারিণী পরমেশ্বর, দৈত্য প্রতিভারূপ আমার যাবতীয় দুঃস্বপ্ন বিনাশ করো। হে পরমাত্মা, আমার যাবতীয় প্রাণবৃত্তি আমি নিঃশেষে তোমাকে আহুতি প্রদানপূর্বক ইন্দ্রিয় সকলকে নিরুদ্ধ করিয়া তদকচিত্ত হইতেছি। হে সর্বপ্রেরক দেব, জ্ঞান প্রতিবন্ধক যাবতীয় মলিনতা আমা হতে বিদূরিত করিয়া অসম্ভাবনা বিপরীত ভাবনাদি রহিত
তত্ত্বজ্ঞান যাহাতে আমাতে উপস্থিত হয় তাহাই করো। সূর্য, বায়ু, নদী সকলের স্নিগ্ধ নির্মল বাড়ি, বৃক্ষবাদী শস্য, বনস্পতি সমূহ, জগতের সকল পদার্থ তোমার নির্দেশে অনুকূল প্রকাশযুক্ত হইয়া আমাকে তত্ত্বজ্ঞান লাভে সহায়তা করো। হে ব্রহ্মণ, তুমি জগতে বিশেষ শক্তিমান নানারূপে প্রকাশিত হইয়া রইয়াছ। শরীর মন শুদ্ধির দ্বারা তত্ত্বজ্ঞান ধারণের যোগ্যতা লাভের জন্য আমি অগ্নিস্বরূপ তোমাতে আহুতি প্রদান করিতেছি, প্রসন্ন হও। সন্ন্যাস গ্রহণের পূর্বে সম্পাদ্য বীর্যাহোমের সংক্ষেপ সারাত্ম। অনন্তর বিরাজহোম বীর্যাহোম আরম্ভ হইল। পৃথিবী, অপ, তেজ, বায়ু ও আকাশরূপে আমাতে অবস্থিত ভূতপঞ্চক শুদ্ধ আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিযুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। সাহা। প্রাণ, অপান, সমান, উদ্যান, বানাদি আমাতে অবস্থিত বায়ু সকল শুদ্ধ আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। সাহা। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় নামক আমার কোষ পঞ্চক শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। সাহা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রসূত আমাতে অবস্থিত বিষয় সংস্কার সমূহ শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। সাহা। আমার মন, বাক্য, কায়ে, কর্মাদি শুদ্ধ হোক। আহুতি প্রভাবে রজগুণ প্রসূত মলিনতা হইতে বিমুক্ত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। সাহা। হে অগ্নি শরীরে শয়ান, জ্ঞান প্রতিবন্ধ হরণ কুশল, লোহিতাকাক্ষ পুরুষ, জাগরিত হও। হে অভীষ্ট পূরণকারিণী, তত্ত্বজ্ঞান লাভের পথে আমার যত কিছু প্রতিবন্ধক আছে সেই সকলের নাশ করো এবং চিত্তের সমগ্র সংস্কার সম্পূর্ণরূপে শুদ্ধ হইয়া যাহাতে গুরুমুখে শ্রুত জ্ঞান আমার অন্তরে সমক্ষ উদিত হয় তাহা করিয়া দাও। আহুতি দ্বারা রজগুণ প্রসূত মলিনতা বিদূরিত হইয়া আমি যেন জ্যোতিস্বরূপ হই। সাহা। চিদাভাস ব্রহ্মস্বরূপ আমি দ্বারা পুত্র, সম্পদ, লোকমান্য, সুন্দর শরীরাদি লাভের সমস্ত বাসনা অগ্নিতে আহুতি প্রদান পূর্বক নিঃশেষে ত্যাগ করিতেছি। সাহা। ওইরূপে বহু আহুতি প্রদত্ত হইবার পর ভূরাদি সকল লোকলাভের প্রত্যাশা আমি এই ক্ষণ হইতে ত্যাগ করিলাম এবং জগতের সর্বভূতকে অভয় প্রদান করিতেছি বলিয়া হোম পরিসমাপ্তি হইল। অনন্ত শিখা, সূত্র ও যজ্ঞোপবীত যথাবিধানে আহুতি দিয়া আভমন কাল হইতে সাধক পরম্পরা নিবেদিত গুরু প্রদত্ত কৌপিন, কাষায় ও নামে ভূষিত হইয়া ঠাকুর শ্রীমৎ তোতার নিকটে উপদেশ গ্রহণের জন্য উপবিষ্ট হইলেন। ঠাকুরের ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য শ্রীমৎ তোতার প্রেরণা। অনন্ত ব্রহ্মজ্ঞ তোতা ঠাকুরকে এখন বেদান্ত প্রসিদ্ধ নীতি নীতি উপায় অবলম্বনপূর্বক ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য উৎসাহিত করিতে লাগিলেন। বলিলেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেশ ও কালাদি দ্বারা সর্বদা অপরিচ্ছিন্ন একমাত্র ব্রহ্মবস্তুই নিত্য সত্য। অঘটন ঘটন পটৈষী মায়া নিজ প্রভাবে তাহাকে নামরূপের দ্বারা খণ্ডিতবৎ প্রতীত করাইলেও তিনি কখনো বাস্তবিক ওই রূপ নহেন। কারণ সমাধিকালে মায়াজনিত দেশকাল বা নামরূপের বিন্দুমাত্র উপলব্ধি হয় না। অতএব নামরূপে সীমার মধ্যে যাহা কিছু অবস্থিত তাহা কখনো নিত্যবস্তু হইতে পারে না। তাহাকেই দূরে পরিহার করো। নামরূপের দৃঢ়পিঞ্জর সিংহ বিক্রমে ভেদ করিয়া নির্গত হও। আপনাকে অবস্থিত আত্মতত্ত্বের অন্বেষণে ডুবিয়া দাও। সমাধি সহায়ে তাহাতে অবস্থান করো। দেখিবে নামরূপাত্মক জগৎ তখন কোথা হইতে লুপ্ত হইবে।
ক্ষুদ্র আমি জ্ঞান বিরাটে লীন ও স্তবীভূত হইবে এবং অখণ্ড সচিদানন্দকে নিজ স্বরূপ বলিয়া সাক্ষাৎ প্রত্যক্ষ করিবে। যে জ্ঞান অবলম্বনে এক ব্যক্তি অপরকে দেখে, জানে বা অপরের কথা শুনে, তাহা অল্প বা ক্ষুদ্র, যাহা অল্প তাহা তুচ্ছ, তাহাতে পরমানন্দ নাই। কিন্তু যে জ্ঞানে অবস্থিত হইয়া এক ব্যক্তি অপরকে দেখে না, জানে না বা অপরের বাণী ইন্দ্রিয়গোচর করে না, তাহাই ভূমা বা মহান। তৎসহায়ে পরমানন্দে অবস্থিতি হয়। যিনি সর্বদা সকলের অন্তরে বিজ্ঞাতা হইয়া রহিয়াছেন, কোন মনোবুদ্ধি তাহাকে জানিতে সমর্থ হইবে। শ্রীমত্ততা পূর্বোক্ত প্রকারে নানা যুক্তি ও সিদ্ধান্ত বাক্য সহায় ঠাকুরকে সেদিন সমাহিত করিতে চেষ্টা করিয়াছিলেন। ঠাকুরের মুখে শুনিয়াছে, তিনি যেন তাহার আজীবন সাধনালব্ধ উপলব্ধিসমূহ অন্তরে প্রবেশ করিয়া তাহাকে তৎক্ষণাৎ অদ্বৈতভাবে সমাহিত করিয়া দিবার জন্য বদ্ধপরিকর হইয়াছিলেন। তিনি বলিতেন, দীক্ষা প্রদান করিয়া ন্যাংটা নানা প্রকার সিদ্ধান্ত বাক্যের উপদেশ করিতে লাগিল এবং মনকে সর্বত্রভাবে নির্বিকল্প করিয়া আত্মধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিল। আমার কিন্তু এমনই হইল যে, ধ্যান করিতে বসিয়া চেষ্টা করিয়াও মনকে নির্বিকল্প করিতে বা নামরূপের গণ্ডি ছাড়াইতে পারিলাম না। অন্য সকল বিষয় হইতে মন সহজে গুটিয়া আসিতে লাগিল, কিন্তু ঐরূপ গুটাইবার মাত্র তাহাতে শ্রী শ্রী জগদম্বার চিরপরিচিত চিদঘন উজ্জ্বল মূর্তি জ্বলন্ত জীবন্তভাবে সমুদিত হইয়া সর্বপ্রকার নামরূপ ত্যাগের কথা এককালে ভুলিয়া দিতে লাগিল। সিদ্ধান্ত বাক্য সকল শ্রবণপূর্বক ধ্যানে বসিয়া যখন উপর্যুপরি 3 দিন ঐরূপ হইতে লাগিল, তখন নির্বিকল সমাধি সম্বন্ধে এক প্রকার নিরাশ হইলাম এবং চক্ষুর্মিলন করিয়া ন্যাংটাকে বলিলাম, হইল না, মনকে সম্পূর্ণ নির্বিকল্প করিয়া আত্মধ্যানে মগ্ন হইতে পারিলাম না। ন্যাংটা তখন বিষম উত্তেজিত হইয়া তীব্র তিরস্কার করিয়া বলিল, কেউ হোগা নেই, অর্থাৎ কি হইবে না, এত বড় কথা বলিয়া কুটিরের মধ্যে ইতস্তত নিরীক্ষণ করিয়া ভগ্ন কাজখণ্ড দেখিতে পাইয়া উহা গ্রহণ করিল এবং ছুঁচের ন্যায় উহার তীক্ষ্ণ অগ্রভাগ ভ্রু মধ্যে সজোরে বিদ্ধ করিয়া বলিল, এই বিন্দুতে মনকে গুটিয়া আন। তখন পুনরায় দৃঢ় সংকল্প করিয়া ধ্যানে বসিলাম এবং জগদম্বার শ্রীমূর্তি পূর্বের ন্যায় মনে উদিত হইবা মাত্র জ্ঞানকে অশ্বী কল্পনা করিয়া উহা দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ড করিয়া ফেলিলাম। তখন আর মনে কোনরূপ বিকল্প রহিল না। একেবারে হু হু করিয়া উহা সমগ্র নামরূপ রাজ্যের উপর উঠিয়া গেল এবং সমাধি নিমগ্ন হইলাম। ঠাকুরের নির্বিকল্প সমাধি যথার্থ লাভ করিয়াছেন কিনা তদ বিষয় তো তার পরীক্ষা ও বিস্ময়। ঠাকুর পূর্বোক্ত প্রকারে সমাধিস্থ হইলে শ্রীমত্ততা অনেকক্ষণ তাহার নিকটে উপবিষ্ট রহিলেন। পরে নিঃশব্দে কুঠিরের বাহিরে আগমন পূর্বক তাহার অজ্ঞাতসারে পাছে কেউ কুঠির প্রবেশ পূর্বক ঠাকুরকে বিরক্ত করে, এজন্য দ্বারে তালা লাগিয়া দিলেন। অনন্তর কুঠিরে অনতি দূরে পঞ্চবটী তলে নিজ আসনে উপবিষ্ট থাকিয়া দ্বার খুলিয়া দিবার জন্য ঠাকুরের আহ্বান প্রতীক্ষা করিতে লাগিলেন। দিন যাইল, রাত্রি আসিল, দিনের পর দিন আসিয়া দিব্যসত্রয় অতিবাহিত হইল। তথাপি ঠাকুর শ্রীমত্ততাকে দ্বার খুলিয়া দিবার জন্য আহ্বান করিলেন না। তখন বিস্ময় কৌতূহলে তোতা আপনি আসন ত্যাগ করিয়া উঠিলেন এবং শিষ্যের অবস্থা পরিজ্ঞাত হইবেন বলিয়া অর্গলমোচন করিয়া কুঠিরে প্রবেশ করিলেন। দেখিলেন যেমন বসিয়া গিয়াছিলেন ঠাকুর সেইভাবেই বসিয়া আছেন। দেহে প্রাণের প্রবেশ মাত্র নাই, কিন্তু মুখ প্রশান্ত, গম্ভীর, জ্যোতির্পূর্ণ। বুঝিলেন বহির্জগৎ সম্বন্ধে শিষ্য এখনো সম্পূর্ণ মৃতকল্প। নিবার নিষ্কম্প প্রদীপবত তাহার চিত্ত ব্রহ্মে লীন হইয়া অবস্থান করিতেছে। সমাধি রহস্য তথা স্তম্ভিত হৃদয় ভাবিতে লাগিলেন, যাহা দেখিতেছে তাহা কি বাস্তবিক সত্য?
40 বৎসর ব্যাপী কঠোর সাধনায় যাহা জীবনে উপলব্ধি করিতে সক্ষম হইয়াছে, তাহা কি এই মহাপুরুষ সত্য সত্যই 3 দিনে 3 দিবসে আয়ত্ত করিলেন? সন্দেহ বেগে তোতা পুনরায় পরীক্ষা মনোনিবেশ করিলেন। তন্ন তন্ন করিয়া শিষ্য দেহে প্রকাশিত লক্ষণ সকল অনুধাবন করিতে লাগিলেন। হৃদয় স্পন্দিত হইতেছে কিনা, নাসিকা দ্বারা বিন্দুমাত্র বায়ু নির্গত হইছে কিনা বিশেষ করিয়া পরীক্ষা করিলেন। ধীর স্থির কাষ্ঠখণ্ডের ন্যায় অচলভাবে অবস্থিত শিষ্য শরীর বারংবার স্পর্শ করিলেন। কিছুমাত্র বিকার বৈলক্ষণ বা চেতনার উদয় হইল না। তখন বিস্ময় আনন্দে অভিভূত হইয়া তোতা চিৎকার করিয়া বলে উঠিলেন, ইহ কাহা দেবী মায়া, সত্য সত্যই সমাধি। বেদান্তোক্ত জ্ঞান মার্গের চরম ফল নির্বিকল্প সমাধি 3 দিনে হইয়াছে। দেবতার এই কি অদ্ভুত মায়া! অনন্ত সমাধি হইতে শিষ্যকে পুচ্ছিত করিবেন বলিয়া তোতা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরিওম মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটী স্থল জল বোম পূর্ণ হইয়া উঠিল। শিষ্য প্রেমে মুগ্ধ হইয়া এবং নির্বিকল্প ভূমিতে তাহাকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবেন বলিয়া শ্রীমৎ তোতা কিরূপে এখানে দিনের পর দিন এবং মাসের পর মাস অতিবাহিত করিতে লাগিলেন এবং ঠাকুরের সহায় কিরূপে নিজ আধ্যাত্মিক জীবন সর্বাঙ্গ সম্পন্ন করিলেন, সে সকল কথা আমরা অন্যত্র সবিস্তারে বলিয়াছি বলিয়া এখানে তাহার পুনরুল্লেখ করিলাম না। একাদিক্রমে 11 মাস দক্ষিণেশ্বরে অবস্থান করিয়া শ্রীমৎ তোতা উত্তর পশ্চিমাঞ্চলে প্রস্থান করিলেন। ওই ঘটনার অব্যাহতি পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল, তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈত ভূমিতে অবস্থান করিবে। কিরূপে তিনি ওই সংকল্প কার্যে পরিণত করিয়াছিলেন, জীবকোটি সাধকবর্গের কথা দূরে থাকুক, অবতার প্রতিম আধিকারিক পুরুষেরাও যে ঘনীভূত অদ্বৈত অবস্থায় বহুকাল অবস্থান করিতে সক্ষম হবেন না, সেই ভূমিতে কিরূপে তিনি নিরন্তর 6 মাস কাল অবস্থান করিতে সক্ষম হইয়াছিলেন এবং ওই কালে কিরূপে জনৈক সাধুপুরুষ কালীবাটিতে আগমন পূর্বক ঠাকুরের দ্বারা পরে লোক কল্যাণ বিশেষ রূপে সাধিত হইবে, এই কথা জানিতে পারিয়া 6 মাস কাল তথায় অবস্থান করিয়া নানা উপায়ে তাহার শরীর রক্ষা করিয়াছিলেন। সে সকল কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। অতএব ঠাকুরের সহায় এই কালে মথুরবাবুর জীবনে যে বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তাহার উল্লেখ করিয়া আমরা এই অধ্যায়ের উপসংহার করিব। ঠাকুরের জগদম্বা দাসীর কঠিন পীড়া আরোগ্য করা। ঠাকুরের ভিতর নানা প্রকার দৈব শক্তির দর্শনে শ্রীযুক্ত মথুরামোহনের ভক্তি বিশ্বাস ইতিপূর্বেই তাহার প্রতি বিশেষভাবে বর্ধিত হইয়াছিল। এই কালের একটি ঘটনায় সেই ভক্তি অধিকতর অচলপূর্বক দারুণপূর্বক চিরকাল তাহাকে ঠাকুরের শরণাগত করিয়া রাখিয়াছিলেন। মথুরামোহনের দ্বিতীয়া পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই কালে গৃহিণী রোগে আক্রান্ত হন। রোগ ক্রমশ এত বাড়িয়া ওঠে যে কলিকাতায় সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাহার জীবন রক্ষা সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হয়। ঠাকুরের নিকট শুনিয়াছি মথুরামোহন সুপুরুষ ছিলেন, কিন্তু দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন। রূপবান দেখিয়া রাসমণি তাহাকে প্রথমে নিজ তৃতীয়া কন্যা শ্রীমতী করুণাময়ীর সহিত এবং ওই কন্যার মৃত্যু হইলে পুনরায় নিজ কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দাসীর সহিত বিবাহ দিয়েছিলেন। অতএব বিবাহের পরে শ্রীযুক্ত মথুরের অবস্থার পরিবর্তন হয় এবং স্বয়ং বুদ্ধি বলে ও কর্মকুশলতার ক্রমে তিনি নিজ শুশ্রূষ ঠাকুরানীর দক্ষিণহস্ত স্বরূপ হইয়া উঠিল। অনন্তর রানী রাসমণির মৃত্যু হইলে কিরূপে তিনি রানীর বিষয় সংক্রান্ত সকল কার্য পরিচালনায় একরূপ একাধিপত্য লাভ করেন, তাহা আমরা পাঠক। রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যরা জবাব দিয়া গেলেন, মথুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং কালী মন্দিরে শ্রী শ্রী জগন্মাতাকে প্রণাম করিয়া
ঠাকুরের অনুসন্ধানে পঞ্চবটিতে আসিলেন। তাহার ওই প্রকার উন্মত্ত প্রায় অবস্থা দেখিয়া ঠাকুর তাহাকে সযত্নে পার্শ্বে বসাইলেন এবং ঐরূপ হইবার কারণ জিজ্ঞাসা করিলেন। মথুর তাহাতে তাহার পদপান্তে প্রতীত হইয়া সজল নয়নে গদগদ বাক্যে সকল কথা নিবেদন করিয়া দীনভাবে বারংবার বলিতে লাগিলেন, আমার যা হইবার তাহা তো হইতেই চলিল। বাবা, তোমার সেবাধিকার হইতেও এইবার বঞ্চিত হইলাম। তোমার সেবা আর করিতে পাইব না। তদুত্তর মথুরের ঐরূপ দৈন্য দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় পূর্ণ হইল। তিনি ভাবাবিষ্ট হইয়া মথুরকে বলিলেন, ভয় নাই, তোমার পত্নী আরোগ্য লাভ করিবে। বিশ্বাসী মথুর ঠাকুরকে সাক্ষাৎ দেবতা বলিয়া জানিতেন, সুতরাং তাহার অভয় বাণীতে প্রাণ পাইয়া সেদিন বিদায় গ্রহণ করিলেন। অনন্ত যানবাজারে প্রত্যাগমন করিয়া তিনি দেখিলেন সহসা জগদম্বা দাসীর সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে। ঠাকুর বলিতেন, সেই দিন হইতে জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার ওই রোগটার ভোগ নিজ শরীর দেখিয়া এই শরীরের ওপর দিয়া হইতে থাকিল। জগদম্বা দাসীকে ভালো করিয়া 6 মাস কাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিতে হইয়াছিল। শ্রীযুক্ত মথুরের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন আমাদিগের নিকট পূর্বোক্ত ঘটনার উল্লেখ করিয়া বলিয়াছিলেন, মথুর যে 14 বৎসর সেবা করিয়াছিল তাহা কি অমনি করিয়াছিল? মা তাহাকে নিজ শরীর দেখিয়া ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখিয়াছিলেন। সেই জন্যেই সে অত সেবা করিয়াছিলেন। এখানেই সমাপ্ত হল শ্রী শ্রী ঠাকুরের বেদান্ত সাধন।